আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। জাতীয় পরিচয়পত্র কমিশনের হাতে রাখার দাবিতে হোসেনপুরে উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন। কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও 3টি মোটরসাইকেল সহ 8 ডাকাত গ্রেফতার। কিশোরগঞ্জে মোবাইল চোর চক্রের 4 সদস্য গ্রেফতার। পাকিস্তানের ছিনতাই হওয়া ট্রেন থেকে সব জিম্মি উদ্ধার। মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ। জাতীয় পরিচয়পত্র কমিশনের হাতে রাখার দাবিতে হোসেনপুরে উপজেলা নির্বাচন অফিসের মানববন্ধন। কিশোরগঞ্জের হোসেনপুরে বাংলাদেশ নির্বাচন কমিশন অ্যাসোসিয়েশনের উদ্যোগে জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তরের কোর্ট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন ও অবস্থান কর্মসূচির আয়োজন করে হোসেনপুর উপজেলা নির্বাচন অফিস। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ ওসমান গনি, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আশরাফুল আলম। এদিকে তারা IDEA-2 প্রকল্পের 2231 জন জনবলের চাকুরি জাতীয়করণের দাবিও জানান। কিশোরগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও 3টি মোটরসাইকেল সহ 8 ডাকাত গ্রেফতার। কিশোরগঞ্জে অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো তলোয়ার ও 3টি মোটরসাইকেল সহ 8 ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল। আজ রাত 1টার কিছু আগে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতিকালে কিশোরগঞ্জ সদর উপজেলার চরমারিয়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার। কিশোরগঞ্জে মোবাইল চোর চক্রের 4 সদস্য গ্রেফতার। কিশোরগঞ্জে পৃথক পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল ও ছাগল চোর চক্রের 4 সদস্যকে গ্রেফতার করেছে র্যাব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের একাধিক অভিযানিক দল। গতকাল দুপুর 1টার দিকে মোবাইল চোর চক্রের সদস্য মোহাম্মদ সুমনকে শহরের 32 বাস স্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। একই দিন বিকেল 4টার কিছু আগে রশিদাবাদ ইউনিয়নের পৌর কবরস্থান মোড় এলাকায় অভিযান পরিচালনা করে বাকি 3 জনকে গ্রেফতার করা হয়। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিডি চ্যানেল 4কে বিষয়টি জানান র্যাব 14 CPC-2 কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ আশরাফুল কবিরের পক্ষে মিডিয়া অফিসার। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। পাকিস্তানে ছিনতাই হওয়া ট্রেন থেকে সব জিম্মি উদ্ধার। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেলুচিস্তান প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। খবর আল জাজিরার। সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, গতকাল উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়েছে। অভিযানে 33 জন হামলাকারী নিহত হয়েছে। অন্যদিকে 346 জন জিম্মিকে মুক্ত করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের সময় 27 জন জিম্মি ও এক আধা সামরিক সেনা নিহত হয়েছেন। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। মাহমুদুল্লাহর অবসর ঘোষণা। আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ 18 বছরের পথ চলার ইতি টেনেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল অ্যাকাউন্ট থেকে অবসরের ঘোষণা দেন। অবসরের ঘোষণা দেওয়ার পর থেকেই অভিনন্দন বার্তায় ভেসে যাচ্ছে রিয়াদ। সতীর্থ ও প্রিয়জনদের স্মৃতিচারণায় জীবন্ত হয়ে উঠেছে তার দীর্ঘ কেরিয়ার। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি। আল্লাহ হাফেজ।